দুর্ঘটনার খবরের দিকে আমরা নজর রাখছিলাম। কাশীপুর থানার জামিরগাছি এলাকায় সেখানে দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। স্কুটিতে ডাম্পারের ধাক্কায় দুই মহিলার মৃত্যু, একজন গুরুতর আহত হয়েছেন। ঠিক কি পরিস্থিতি, এখন কি ছবি আমরা জানবো সৌমাদিত্য। একদম প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছে, প্রসেনজিৎ সর্দার, তার সঙ্গে কথা বলে নেব। প্রসেনজিৎ, এখনকার কি ছবি এবং দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটলো? যেভাবে একটা রণক্ষেত্র চেহারা নিয়েছিল, ডাম্পারে ভাঙচুর চলছিল, এখন কি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো সমাদিত্য, কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে যেটা আমরা জানতে পারছি যে উত্তর কাশীপুর থানার জামিরগাছি এলাকায় এই ঘটনা ঘটে এবং সেখানে রাস্তার কাজ চলছিল এবং পরপর ডাম্পার আসা যাওয়া করছিল বলে স্থানীয়রা জানায়। এবং এরই মধ্যে একটি স্কুটিতে তিনজন যাচ্ছিল, কলকাতার দিকে আসছিল এবং সে সময় ডাম্পারে তাদেরকে ধাক্কা মারে বলে অভিযোগ। এবং ঘটনাস্থলে দুই মহিলা, একই পরিবারের দুই মহিলা কিন্তু মৃত্যু ঘটে এবং আরো একজনকে নিয়ে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেছে চিকিৎসার জন্য। ঘটনার এলাকা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারপরে কিন্তু সেই ডাম্পার থেকে ভাঙচুর চালায় এলাকার স্থানীয় বাসিন্দারা এবং তারপরে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখে। ঘটনাস্থলে খবর দিয়ে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং দীর্ঘক্ষণ এই সমস্যা তৈরি হয় এবং তাদের দাবি যে রাস্তায় কাজ চলছে এবং সেখানে বিভিন্ন জায়গা পাথর ফেলে রাখছে এবং গাড়ি চলার যে ডাম্পারগুলো সেগুলো দ্রুত গতিতে যাতায়াত করছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ তাদেরকে সরে যেতে বলে এবং সেখানে কিন্তু দেহ রেখে রাস্তায় বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ কিন্তু রাস্তা অবরোধ থাকে এবং এলাকাটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে কিন্তু পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে এবং এই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর জন্য পুলিশ কিন্তু তাদেরকে জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু যে দুই মহিলা মারা গেছে তারা একই পরিবারের বলে কিন্তু আমরা জানতে পারছি এবং এলাকায় কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ, নজর রাখতে থাকো। এখন কথা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে যা হবে হবে। এটা হিটকোর রাস্তা, হিটকো করছে। হিটকো থেকে যাতে ওদের বাড়ির একটা চাকরি বাকরি কিছু পায়, প্লাস ওই যে ছেলেটা ইনজুরি হয়ে হসপিটালে ভর্তি, তার ট্রিটমেন্ট খরচা, এগুলোকে ব্যয় করার জন্য আমি হিটকোকে আবেদন করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।